বনশ্রীতে স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় হোটেল কর্মী মিলন গ্রেফতার। বায়ু দূষণের শীর্ষে আজ কায়রো, দ্বিতীয় ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে ১৩০০ টাকার এলপি গ্যাস ২০০০-এও মিলছে না। যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং স্প্যানিশ সুপার কাপ, রাফিনহার জোড়া গোলে মরুর বুকে চ্যাম্পিয়ন বার্সেলোনা। বেলা ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। এটা একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে ফাতেমা আক্তার নীলি নামের এক স্কুল ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মিলন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। পেশায় মিলন একজন হোটেল কর্মী। সোমবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুল ছাত্রীর চাঞ্চল্যকর হত্যা মামলার সন্দেহজনক আসামি হোটেল কর্মী মিলনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। জানা গেছে, গ্রেফতার মিলন নিহত নীলির বাবার রেস্তোরাঁয় কাজ করেন। নীলি বাসায় একা ছিল। সেই সুযোগে মিলন তাকে গলা কেটে হত্যা করে। তবে কী কারণে হত্যা, সে বিষয়ে এখনো জানাতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। এ হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে গত শনিবার রাতে একটি মামলা হয়। গত শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছিলেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। স্বল্প সময়ের মধ্যে ২ দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি অধিবেশনের ফাঁকে রোববার এ বৈঠক হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ ও শিক্ষা সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন তৌহিদ হোসেন ও ইসহাক দার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বিগত ১৬ বছর ধরে দেশ গুম, খুন ও দমন পীড়নের মতো ভয়াবহ অধ্যায়ের মধ্য দিয়ে গেছে। সে অন্ধকার সময় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। রোববার দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের এক জায়গায় দাঁড়াতে হবে। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে গণভোটে হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই। বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত সম্মেলনের সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। বায়ু দূষণের শীর্ষে আজ মিশরের কায়রো। অন্যদিকে রাজধানী ঢাকায় রয়েছে ২ নম্বরে। এরপর ৩ নম্বরে রয়েছে ভারতের দিল্লি। সোমবার সকাল ৮টা ৫৭ বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা কায়রোর দূষণ স্কোর ৩০৬, অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ২৫৪, অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
তৃতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর 237, অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে 1300 টাকার এলপি গ্যাস সিলিন্ডার 2000-এও মিলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। 2 সপ্তাহ আগে ভৈরব শহরে প্রতিটি সিলিন্ডার এলপি গ্যাস 1250 টাকা থেকে 1350 টাকায় বিক্রি হয়েছে। ডিলারদের বক্তব্য, তারা বাড়তি দামে কোনো গ্যাস বিক্রি করছে না। সাব ডিলার বা খুচরা দোকানদাররা মজুত করা গ্যাস অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। ভৈরব শহরের বাসাবাড়ি ও রেস্তোরাঁর মালিকরা রান্না করতে চাহিদার গ্যাস কিনতে ডিলারদের দোকানে দোকানে ঘুরছে, কিন্তু স্থানীয় সব ডিলার মালিক বলছে তাদের গত 2 সপ্তাহ ধরে কোম্পানি এলপি গ্যাস সরবরাহ দিচ্ছে না, তাদের মজুত এখন শূন্য। আবার খুচরা এলপি গ্যাস বিক্রেতারা তাদের গুদামে গোপনে মজুত করে প্রতিটি সিলিন্ডার এলপি গ্যাস 2000 টাকা থেকে 2200 টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যায়। 1350 টাকা পাইতাম, কিনতাম, এখন 2000 টাকা 1900 টাকা, এরপরেও মানে গ্যাস পাই না, সংকট। মানে আমরা জিনিসের দাম তো আর কোনো কিছু বাড়ছে না, জিনিসের দাম বাড়ছে না, খরচা বাড়ছে, কারণ 2000 টাকা দেওয়া না, বর্তমানে পাইতেছি না। 2 টাকা দিয়েছে আমার গ্যাসের জন্য, এখন কালকে আমি টাকা নিয়ে দিয়েছি আবার অ্যাডভান্স, কিন্তু আমার গ্যাস দরকার, বেশি লাগে বেশি নেন। 3000-এর গ্যাস বলছে 4000 কালকে দিয়েছি, এরপরও গ্যাস দেন না। আজকে বলতে গ্যাস নাই, মানে ওরা ওই যারা টাকা বেশি পায় ওদের কাছে দিয়ে দেয়। আপনার গ্যাসের তো অনেক যে রকম সমস্যা সংকট যাইতেছে, যারা এলপি গ্যাসের উপরে ডিপেন্ড, এলপি গ্যাস দিয়ে ব্যবসা বাণিজ্য করা খুবই সংকট হয়ে গেছে। কারণ আমরা কিছুদিন পরে যারা এলপি গ্যাসের উপর ডিপেন্ড করবো, আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করার। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। প্রাণঘাতী সরকারি দমনপীড়ন উপেক্ষা করেও সেখানে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। বিবিসির যাচাই করা ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে দেখা গেছে বিক্ষোভের বিরুদ্ধে সরকার আরও কঠোর অবস্থানে গিয়েছে। এই আন্দোলনে ইরানের প্রতিটি প্রদেশের 100টিরও বেশি শহর ও নগরে ছড়িয়ে পড়েছে। 2টি হাসপাতালের চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন 2 দিনে শতাধিক মরদেহ আনা হয়েছে। দেশ জুড়ে নিহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্দোলনকারী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলার হুমকি দিয়েছে। অন্যদিকে ইরানের সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েল সহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তীব্র মূল্যস্ফীতির কারণে ইরানের রাজধানী তেহরানে এই আন্দোলনের সূত্রপাত হয়। এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি করছেন আন্দোলনকারীরা। মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল নিয়ে মন্তব্যের জেরে বাহরাইনের বিশিষ্ট বিরোধী রাজনৈতিক নেতা ও বামপন্থী কর্মী ইব্রাহিম শরীফকে সাজার আদেশ দিয়েছেন দেশটির নিম্ন আদালত। ইসরায়েলের সঙ্গে বাহরাইন সরকারের সম্পর্ক নিয়ে সমালোচনামূলক মন্তব্যের অভিযোগে তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাকে 200 বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে গত নভেম্বর থেকে ইব্রাহিম শরীফকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো এবং ভ্রাতৃপ্রতিম আরব দেশ ও তাদের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। বৈরুতে লু আলওয়া টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের নীতির কঠোর সমালোচনা করেছিলেন এই বিরোধী নেতা। এবারে খেলার খবর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল, তাই নজরটাও বেশি ছিল ফুটবল ভক্তদের। শ্বাসরুদ্ধকর সেই ফাইনালে রাফিনহার জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে 3-2 গোলে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে 5 গোলের ম্যাচটির 4 গোলই হয়েছে প্রথমার্ধে। এর মধ্যে 3টি হয়েছে আবার প্রথমার্ধে যোগ করা সময়ে। প্রথমার্ধের বিরতির আগে ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে শুরু করে বার্সেলোনা। 36তম মিনিটে প্রতিপক্ষের বক্সে ঢুকে রাফিনহা নিচু শটে বল জড়ান জালের দূরের কোণে।
এগিয়ে যায় কাতালানরা। যোগ করার সময় দ্বিতীয় মিনিটে সমতা ফেরান রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। মাঝ মাঠের কাছ থেকে বল নিয়ে গতি বাড়িয়ে উইং দিয়ে উঠে দুই বার্সা ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশে গোল করেন তিনি। ৩-২ ব্যবধানে এগিয়ে জয়ের দ্বারপ্রান্তে তখন বার্সেলোনা। এরপরও ৯০ মিনিট পেরানোর পর আবারও উত্তেজনা চরমে ওঠে। কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার ফ্রেঙ্কি ডি ইয়ং। শেষ পর্যন্ত বার্সেলোনায় ধরে রাখে লিড, জিতে নেয় নিজেদের ১৬তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বনশ্রীতে স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় হোটেল কর্মী মিলন গ্রেফতার। বায়ু দূষণের শীর্ষে আজ কায়রো, দ্বিতীয় ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে ১৩০০ টাকার এলপি গ্যাস ২,০০০-এও মিলছে না। যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং স্প্যানিশ সুপার কাপ, রাফিনহার জোড়া গোলে মরুর বুকে চ্যাম্পিয়ন বার্সেলোনা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।